বন্ধুরা আজকে পালং চিকেন করব, তার জন্য পালংটা আমি কেটে নিচ্ছি। আমরা পালংটা ওইভাবে পেস্ট করে দিচ্ছি না, আচ্ছা পালংটা গোটা পালং কিছু কুচি কুচি করে দিচ্ছি। কড়াতে সরষের তেল দিলাম পরিমাণ মতন, অল্প একটু গোটা জিরে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিলাম অল্প করে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো। দেওয়ার পরে রসুন ছিল একটু কুচি করা, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, হালকা হালকা লাল লাল হয়ে আসবে। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষতে থাকবো। পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপরে আদা রসুনটা দেবো। পেঁয়াজটা ভালো লাল লাল হচ্ছে, কালারটা ভালো এসছে, দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো। আমি এখানে ভুলে গেছিলাম যে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা দিতে, তো এবার মনে পড়েছে, তাই আদা রসুনটা আমি চিকেনের সঙ্গে দিলাম, কিন্তু চিকেনটা পেঁয়াজের পরেই যাবে। আমরা ফুল ভিডিও মতো আমি চিকেনের সঙ্গে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সাইজ একটু বড় ছিল, তার জন্য আমি চিকেনের সঙ্গে আলুটা দিয়ে দিলাম। উঁচু কর, হ্যাঁ তাহলে সব জিনিসটা আসবে, দেখাচ্ছি দেখো না। আদা রসুনটা সবাই দিলাম, আমি ভুলে গেছিলাম, ওই জন্য এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো। তোমার ওই যে দেয়ালের সাইডটা, এই দেয়ালের সাইডে যাতে না আসে, কারণ যত চিকেন কষাতে থাকবে তত চিকেন টেস্ট হবে। দেওয়ার পরে মশলার মধ্যে দেবো হলুদ পরিমাণ মতন দেবো, জিরে পরিমাণ মতন দেবো, ধনে গুঁড়ো পরিমাণ মতন দেবো, নুন স্বাদ মতো দেবো, এখানে চিনিও দেবে অল্প একটু। এই পালং শাক তো একটু সুরচুর লাগবে, কাশ্মীরি দিলাম অল্প একটু, কারণ কালার আমরা তরকারিটা একটু লাইট খাবো, একটু লাল লাল খাবো না, ঠিক আছে, একটু হলুদ হলুদ খাবো, ঠিক আছে। ওই জন্য আমি অল্প একটু টক দই দিয়ে দিলাম, একটু স্বাদের জন্য দিলাম, অল্প একটু দিলাম। আজকে যেহেতু রবিবার, আজকে আমাদের স্টাফ চিকেন, তো স্টাফ চিকেন আমরা আমাদের নিজেদের পছন্দ মতন করি, ওরকম করলেই তো তাই পালং চিকেন করছি। তেল ছাড়ছে আস্তে আস্তে, কালারটা দেখো খুব সুন্দর। আমাদের কালারটা কিন্তু লাইট কালারই হবে, খুব লাল কালার হবে না। জল উঠেছে, জলটা একটু মেরে দেবো, দিয়ে একটু ঢাকা দিলাম। ঢাকনাটা এবার খুলে দেবো, খুলে দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। জল উঠেছে, ঠিক আছে। কষা কষা মতন হবে। পালং শাকটা এবার দিয়ে দিলাম, পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা এবারে একটু তলা উপর করে দেবো, মানে ভালো করে একটু নাড়িয়ে নুড়িয়ে দেবো। এবার পালং শাকটা থেকে তো জল বেরোবে, দারুণ লাগছে। আজকে যেহেতু রবিবার, তো আমাদের এই চিকেন হলেই আমাদের খিদে পেয়ে যায়। তো আমার তো রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো পালং শাকগুলো একটু ভালো করে ঘেঁটে দেবো, যেখানে যেখানে এখনও ঝোল লাগেনি, তেল লাগেনি, মশলা লাগেনি, সেসব জায়গাগুলো একটু ভালো করে কষে দেবো। দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা এটা প্রায় 2-3 মিনিট অন্তর অন্তর থাকবে, দেখতে হবে যে তলায় লেগে যাচ্ছে কি না। যেহেতু পালং শাক তো জল উঠেছে অনেক, জলটাকে মারতে হবে। পালং চিকেনে আমরা গোটা পালংয়ে দিয়েছি কুচে কুচে, এটা পেস্ট দিলে আরও ভালো হতো, এটাও সুন্দর হবে, তোমরাও ট্রাই করতে পারো, ঠিক আছে। দেখেছো কালারটা লাইট লাইট হয়ে গেছে, লাইট ছিল পালং শাকটা, পরে আরও লাইট হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যদি মনে করো একটু কালার খেতে চাইবে, তোমরা একটু কাশ্মীরি বেশি। এবার মুসুর ডালটা দিয়ে দেবো, একটু মুসুর ডাল দিলাম 100 গ্রাম থেকে একটু বেশি, এটা তোমরা পরিমাণ মতন দেবে। আর ডালটা দিলাম, ডালটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। এটা মুসারির ডাল, ডালটা দিয়ে না আরও স্বাদ ডবল হয়ে যায়, দারুণ লাগে খেতে।
দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। পালং শাক দিয়ে দেখেছো কতটা জল উঠেছে, জল উঠবে, জলটাকে মারতে হবে। দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। এটা প্রায় 8-10 মিনিট এইভাবে থাকবে। আর আগুনটাকে আস্তে রাখতে হবে, যেহেতু ডাল দেওয়া রয়েছে তলায় লেগে যেতে পারে, মাঝে মধ্যে খুলবে, খুলে ভালো করে নাড়িয়ে দেবে, কারণ ডাল মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, তার কারণ ডালটা তলায় লেগে গেলে ধরে যাবে। ঠিক আছে, এবার আমি আমার কড়াইয়ের আগুনটা, গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দেবো, কারণ জলটা মারতে হবে। ফের ঢাকনা দিয়ে দিলাম, কারণ ডালটা এখনও বয়েল হয়নি। এই করে করতে থাকবে প্রায় মোটামুটি ডাল দেওয়ার পরে প্রায় 20 মিনিট মতন কষতে হবে ঢাকা দিয়ে। তারপরে ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নুড়িয়ে ফের ঢাকনা দিয়ে টোটাল প্রায় 20 মিনিট মতন কষতে হবে। কষার পরে জলটাও মরে যাবে, যে জলটা উঠেছিল সেই জলটাও মরে যাবে, এবার ডালটাও বয়েল হয়ে যাবে। ফের ঢাকা দিয়ে দিলাম, কারণ ডাল দেওয়ার আছে তো ঘন ঘন ওটাকে উল্টে দিতে হবে। অনেক জল উঠে গেছে, ডালটা অনেকটাই বয়েল হয়ে গেছে, এখনও গোটা গোটা আছে। তো চিকেনের সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা পরে দিলে সিদ্ধ হতো না। ফের ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা ফের খুলে দিলাম, মানে প্রায় 2-3 মিনিট অন্তর অন্তর তোমরা এইভাবে ঢাকনা দিয়ে ঢাকনা ফের খুলবে। ডাল রয়েছে তো, ডালটা তলায় বসে গিয়ে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। ঠিক আছে, চিকেন ছেড়ে দিয়েছে, চিকেন বয়েল হয়ে গেছে, আলু একটু বাকি আছে। ফুটছে আগুন, হ্যাঁ একটু জল দিয়ে দিলাম, একটু আলুটা একটু বয়েল হতে বাকি আছে, মানে চিকেন আর একটু বাকি আছে। জল দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিলাম, ভালো করে ঘেঁটে দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে ঢাকা দিলাম। এটা মোটামুটি তোমরাও ঠিক পরিমাণ মতন টাইম মতন দেখে যে সিদ্ধ হয়ে এসছে কিনা। ঠিক আছে, চিকেনটা প্রায় হয়ে এসছে, জল ফুটছে, জলটাকে একটু মারবো। ঠিক আছে, তোমরা চাইলে ড্রাই একটু মানে ঝোলটা মেরে খেতে পারো, কিন্তু আমরা তো অনেকজন আছি, তাই একটু ঝোল ঝোল না হলে আমাদের চিকেন হবে না, তাই ঢাকা দিয়ে দিলাম ফের জলটাকে মারার জন্য, এবং চিকেন আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য, ডালটাও সিদ্ধ হওয়ার জন্য। অলরেডি হয়ে এসছে, ফের নাড়িয়ে দেবো, দিয়ে এখন ডালটা পুরো গলে গেছে, একদম সুন্দর হয়ে গেছে, চিকেনও ভালো বয়েল হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ফেসবুকে আসলেই ডালটা গলে গেছে, চিকেন ছেড়ে দিয়েছে, টেস্টের পালা। টেস্ট তো করতে হবে যে ঠিকঠাক হয়েছে কিনা, নুন কম হয়েছে কিনা, একটু সুইট কম হয়েছে কিনা। তো কালারটাও সেই হয়েছে, আমরা একটু ঝোল ঝোল রাখবো। তো মোটামুটি হয়ে গেছে, লাস্ট ফিনিশিং একটু গরম মশলা দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু ঝোল তোমরা মারতে পারো, আমরা একটু ঝোল রেখেছি, আমরা যেহেতু অনেকজন আছি, তো ঝোল না হলে ঠিক মেকআপ হবে না। কষা কষা তো খেতে ইচ্ছা করে, কিন্তু মেকআপ করতে করতে একটু কম্প্রোমাইজ করতে হবে আমরা সবাই মিলে, ওই জন্য একটু রেডি হয়ে গেছে। ও ভাতের মধ্যে চিকেন পড়ে গেছে, এবার সন্দীপ রিভিউ দেবে। ও মাংসটা বেশ সব হয়ে গেছে, খুব ভালো হয়েছে। গ্রেভিটা তো আমার খুব দারুণ লেগেছে, সেই লেগেছে। আমি রিভিউটা দেবো। উইংসটা তো দারুণ লাগছে, আমার তো আজকে খুব খিদে পেয়েছে, সবার আগেই আমি আজকে